হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার গ্লো। আর আমি সঙ্গীতা। বন্ধুরা, আমার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে পিরিয়ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, পিরিয়ড নিয়ে আমি এর আগে আরও ভিডিও দিয়েছি। তোমরা যদি আমার চ্যানেলটা কেউ নতুন দেখে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমার আগের ভিডিও ছিল পিরিয়ডের সময় কী কী খাওয়া উচিত এবং এবং অনিয়মিত ঋতুস্রাব নিয়ে আলোচনা। আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা দেখবে অনেকেরই হয়। আমরা এটাকে লুকিয়ে রাখি, যেহেতু পিরিয়ড সংক্রান্ত বিষয় সেহেতু আমরা এটাকে লুকিয়ে রাখি। সেটা হচ্ছে পিরিয়ডের সময় আমাদের গোপন অঙ্গে যে দুর্গন্ধ হয়। হ্যাঁ বন্ধুরা, পিরিয়ডের সময় দেখবে অনেকেই দুর্গন্ধ হয়, আমরা অনেকেই প্রকাশ করি না, কিন্তু বন্ধুরা এটা সবসময় প্রকাশ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কীভাবে আমরা ঘরোয়া পদ্ধতি দিয়েই এই গন্ধ থেকে মুক্তি পেতে পারি। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, যখনই পিরিয়ডে দুর্গন্ধ তৈরি হবে তখন আমাদের কি কি করণীয়? এক হচ্ছে, যখন পিরিয়ডে দুর্গন্ধ হবে অন্তত 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর পর প্যাডটাকে বদল করতে হবে। হ্যাঁ বন্ধুরা, একটা প্যাড আমরা অনেকক্ষণ ধরে পরে থাকতে পারি না। হ্যাঁ বন্ধুরা, পিরিয়ডে যাতে দুর্গন্ধ হয়, অর্থাৎ মাসিক বলো ঋতুস্রাব তোমরা যাই বলো, তাতে যদি দুর্গন্ধ হয় তাহলে কি করতে হবে না, আমাদের প্যাডটাকে বারবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্যাডটাকে বারবার চেঞ্জ করতে হবে এবং যতবার তুমি প্যাডটাকে চেঞ্জ করছো একটু উষ্ণ গরম জল করে নিলে, গরম জলের মধ্যে একটু ডেটল হোক বা ভিওয়াজ তোমরা যেটাই চাই ব্যবহার করো, ওটা দিয়ে ধোবে। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু তোমাদের দুর্গন্ধটা কেটে যাবে। যতবার তুমি প্যাড চেঞ্জ করছো উষ্ণ গরম জলে জায়গাটাকে পরিষ্কার করে নাও। এছাড়াও সারাদিনে অন্তত 2 বার স্নান করো। যাদের এই গন্ধের প্রবলেমটা হচ্ছে সারাদিনে অন্তত 2 বার স্নান করো, তাতে অনেকটা ফল পাবে। বিশেষ করে গরমকালে, হ্যাঁ গরমকালে, বিশেষ করে গরমকালে এই দুর্গন্ধটা দেখবে বেশি হবে। যেহেতু আমরা সারাদিন যারা কাজ করছো, বিভিন্ন ধরনের টাইট পোশাক পরছো এবং বিভিন্ন জায়গায় রোদে রোদে ঘুরে বেড়াচ্ছো, সেই ক্ষেত্রে অনেকক্ষণ ধরে প্যাডটাকে পরে থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রে গন্ধটা বেশি হয়। দেখবে অনেকেরই দেখবে পিরিয়ড হলে আমরা একটু গন্ধেই বুঝে যাই ওর বোধহয় পিরিয়ড হচ্ছে। সেই কারণে সেই জিনিসটা থেকে মুক্তি পেতে অন্তত 2 বার স্নান করো। এছাড়াও পিরিয়ডের সময় আমাদের খেয়াল রাখতে হবে এই সময় বেশি টাইট পোশাক পরা চলবে না। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু দুর্গন্ধ হয়। এছাড়াও পিরিয়ডের সময় আমাদের খেয়াল রাখতে হবে গন্ধযুক্ত ন্যাপকিন পরা চলবে না। আমরা অনেকেই দেখি সিনথেটিক দামি, ভীষণ দামি মনে করি এটা ভীষণ দামি, খুব ফ্লেক্সিবল, কিন্তু না, গন্ধযুক্ত কোনো সিনথেটিক প্যাড ব্যবহার করা চলবে না। কারণ সেই সময় যখনই তোমার ব্লাডটা জমা হচ্ছে অনেকক্ষণ ধরে, তখন সেই ব্লাডটা জমে গিয়ে ইনফেকশন মানে ব্যাকটেরিয়া তৈরি হয়ে ওই প্যাডে কিন্তু গন্ধটা বেশি বেরোয়। কী করতে হবে? আমাদের সুতির নর্মাল তুলোযুক্ত প্যাড পরতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো প্যাডের নাম উল্লেখ করে দিচ্ছি না। কি করবে তোমরা না, তুলো জাতীয় যে প্যাডগুলো, সিনথেটিক প্যাড না পরে তুলো জাতীয় যে প্যাডগুলো পাওয়া যায় সেই প্যাডগুলোকে ব্যবহার করবে। এছাড়াও দেখবে অনেকে গন্ধের, যে আমরা বাইরে বেরোচ্ছি গন্ধের কারণে অনেক সময় বডিতে পারফিউম দিতে গিয়ে আমরা কি করি, পেটের জায়গায় পারফিউমটা দিয়ে দিই। এটা আমরা অনেকেই করি, এটা লোকানোর কোনো বিষয়ই না। তাই তোমাদের কাছে আমি খোলামেলা আলোচনা করছি, এইটা করবে না। কারণ যখনই আমরা পারফিউমটা দিচ্ছি আমাদের অঙ্গের পিএইচ লেভেলের ক্ষমতাটা কমিয়ে দেয়, ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে। পারফিউম ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে, তাই কখনো ভুলে পারফিউম দেবে না। প্রয়োজন হলে তোমরা বারবার ভিওয়াশ দিয়ে ধুতে পারো, ভিওয়াশ দিয়ে ধুলে তোমাদের এই ব্যাকটেরিয়া গন্ধটাও কেটে যাবে। সেই জন্য তো আমাদের প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে। যাদের এই দুর্গন্ধের সমস্যা আছে তাদের প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে এবং ফল খেতে হবে, প্রচণ্ড পরিমাণে ফল খেতে হবে। ফল খেলে আমাদের এই দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমার কথাবার্তা যদি কোনো ভুল দেখে রাখো, আমি আর মাঝখান থেকেই বলছি, প্লিজ আমাকে ক্ষমা করতে এবং পুরো ভিডিওটা দেখো।
প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে, ফল খেতে হবে এবং এই সময় কি করতে হবে না, এই সময় তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। যতটা পারবো আমরা সেদ্ধ নর্মাল জিনিস খাওয়ারই চেষ্টা করব, কারণ পিরিয়ডের সময় আমাদের শরীরে যে দূষিত রক্তটা বেরোচ্ছে, এটা তো শুদ্ধ রক্ত না, দূষিত রক্তটা বেরোচ্ছে, সেই রক্তটা অনেকক্ষণ ধরে প্যাডের মধ্যে জমাট বেঁধে থাকলে এমনিই অটোমেটিক একটা বাজে দুর্গন্ধ হয়। এই সময় কি করা উচিত, তোমরা ধরো একটুখানি রাত্রিবেলা মেথি ভেজালে, হ্যাঁ বন্ধুরা, মেথি ভেজালে, মেথি ভেজানো জল খাও, কিংবা এই সময় চাল ধোয়া জল খেতে পারো এবং চাল ধোয়া জল দিয়েও কিন্তু এই জায়গাটা ওয়াশ করা যায়। এছাড়াও টক দই ব্যবহার করতে পারো। হ্যাঁ বন্ধুরা, টক দই যেমন স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য, চুলের জন্য। এই সময় ওই ইন্টিমেট এরিয়াতে তুমি যদি টক দই ব্যবহার করো, এর থেকে ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর হয়ে যাবে। এই সময় রসুন খাও, রসুনের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রোধ হয়। হ্যাঁ, এই কারণে এই সময় যদি তুমি প্রচণ্ড রসুন খাও, তোমাদের এই জায়গায় যে ব্যাকটেরিয়া দুর্গন্ধটাও সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তা আমি কি বললাম, সাধারণত দুবার স্নান করো, বারবার প্যাডটাকে বদলাও। এছাড়াও এই সময় সুতির প্যান্টি ব্যবহার করো, কখনোই সিনথেটিক প্যান্টি ব্যবহার করা উচিত না। এই পিরিয়ড চলাকালীন কখনো সিনথেটিক প্যান্টি তোমরা ব্যবহার করবে না। যতই দামি প্যান্টি পরো না কেন, আমি বলবো নর্মাল সুতির প্যান্টি ব্যবহার করো, তাতে তোমাদের দুর্গন্ধটা বেশি ছড়াবে না এবং এই সময় বেশি টাইট পোশাকও তোমরা পরবে না, এতে তোমাদের জায়গাটা সুস্থ থাকবে, ভালো থাকবে। এছাড়াও আমাদের যে গোপন অঙ্গে যে হেয়ারটা থাকে, এপিক্স হেয়ারগুলো থাকে, হেয়ারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো, কারণ গরমের দিনে বিশেষ করে দেখবে ঘাম আর ব্লাড লেগে ওই যে ব্লাড আর ঘামটা শুষে নিচ্ছে আমাদের শরীরের যে হেয়ারগুলো, তাতে কি হচ্ছে, আরও দুর্গন্ধ ছড়াতে পারে। এই কারণে এই সময় হেয়ারটাকে পরিষ্কার করে যত্ন করে রাখো। হ্যাঁ বন্ধুরা, প্রচুর ফল খাও, জল খাও এবং এই দুর্গন্ধের হাত থেকে মুক্তি পাবে। এবং অন্তত 2 থেকে 3 ঘন্টা অন্তত প্যাড বদলাও এবং ইন্টিমেট এরিয়াটার মধ্যে ফেস দিয়ে ধো এবং সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ বন্ধুরা, আরও বিষয় জানতে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমাদের নিজেদের লোকের কাছে, আপন লোকের কাছে শেয়ার করে দিও। এবং যাদের ভীষণ দুর্গন্ধ তারা অন্তত ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তার কি বলছে সেই পরামর্শ অনুযায়ী মেনে চলো, তাহলে তোমাদের অনেক ফল পাবে। এবং আমার ভিডিওটাকে ভালো লাগে প্লিজ একটা লাইক করো।